হাই, আমি সোনালী সরকার। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইমাজিনেশনে সকলকে স্বাগত। আজ যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিয়ে করা মানে কি সেই মেয়েটাকেই মানিয়ে নিয়ে চলতে হবে? নতুন পরিবারকে কি সেই মেয়েটাকেই শুধুমাত্র মানিয়ে নিতে হবে, নাকি ছেলেটারও মানিয়ে নেওয়া উচিত সেই নতুন পরিবারটাকে? হ্যাঁ, এরকম প্রশ্ন অনেকের মধ্যেই থাকে, অনেকের মনের মধ্যে থাকে। তো আমি আজকে এই বিষয়ে কথা বলব। আমার মতে বিয়ে মানে শুধুমাত্র মেয়েটাকে মানিয়ে নেওয়া নয়, মেয়েটাকে সেই নতুন পরিবারকে মানিয়ে চলা নয়। আমার মতে বিয়ে মানে ছেলেটাকেও মানিয়ে নিয়ে চলতে হবে, মানিয়ে নিতে হবে সেই নতুন পরিবারকে। কারণ মেয়েটা যখন অন্য পরিবার থেকে অন্য আরেকটা পরিবারে এসে সেই পরিবারকে আপন করে নেয়, তখন আমার মতে ছেলেদেরও উচিত মেয়েটাকে যে পরিবার থেকে নিয়ে এসছে সেই পরিবারকে নিজের পরিবার হিসেবে টেক কেয়ার করা। কারণ এখনকার দিনে এত বেশি সংখ্যায় ডিভোর্স, তারপর ছাড়াছাড়ি, ব্রেকআপ বা সামথিং, যা খুশি হয়। অনেক সময় অনেকে ডিভোর্স হয়তো করেন না, কিন্তু সেপারেশনে থাকে। কেন? এর মূলে কিন্তু একটাই, এর মূলে রয়েছে হচ্ছে ভুল বোঝাবুঝি। হ্যাঁ, হয়তো ছেলেটার পরিবারকে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে, অথবা ছেলেটার মেয়েটার পরিবারকে মানিয়ে নিতে প্রবলেম হচ্ছে। হ্যাঁ, আমার মতে যদি দুজনের পরিবারকে সমানভাবে মানিয়ে নিতে পারে, তাহলে কিন্তু এত ডিভোর্স, এত কিছু সেপারেশন, তারপর বিভিন্ন পারিবারিক অশান্তি, এগুলো কিন্তু হয় না। কারণ একটা মেয়ে ছোটোর থেকে বড় যে পরিবারে হচ্ছে, পরবর্তীকালে সেই মেয়েটা কিন্তু সেই পরিবারকে ছেড়ে দিয়ে নতুন একটা পরিবারে আসে। সেই পরিবারকে শুরু হয় সেই পরিবারে টিকে থাকার লড়াই, মানিয়ে নেওয়ার লড়াই। অনেক ক্ষেত্রে মেয়েটা মানিয়ে নিতে পারে যদি অন্তত তার হাজব্যান্ড যদি তার পাশে থাকে, তাহলে সমস্ত কিছু দিয়ে হলেও সেই মেয়েটা মানিয়ে নিতে পারে তার পরিবারকে। সেই মেয়েটাকে যদি তার হাজব্যান্ড বোঝে, তার পাশে থাকে। আর এখন তাই আমার মতে ছেলেটারও উচিত মেয়েটার পাশে থাকা, মেয়েটার পরিবারকে মানিয়ে নেওয়া। কারণ একটা মেয়ে ছোটোর থেকে বড় হয়ে কর্মকাঞ্চলির মাধ্যমে সে সমস্ত কিছু ঋণ শোধ করে সেই ছেলেটার হাত ধরে একটা নতুন পরিবারে আসে। সেই পরিবারে অনেক ক্ষেত্রে সম্মান পায়, অনেক ক্ষেত্রে সম্মান পায় না, কিন্তু তবু মেয়েটা চেষ্টা করে মানিয়ে নিতে। তো আমাদের উচিত না দুজনের পাশে থেকে দুজনের পরিবারকে মানিয়ে নেওয়া? যদি আমরা দুজনের পরিবারকে মানিয়ে নিতে পারি, তাহলে কিন্তু এত অশান্তি, এত কিছু প্রবলেম ফেস করতে হয় না। হ্যাঁ, আমাদের জীবনে প্রবলেম তো আসবে, কিন্তু যদি দুজনের পাশে থাকি, তাহলে কিন্তু আমরা জিতবো, সমস্ত প্রবলেম থেকে আমরা উঠে দাঁড়াবো। তাই ছেলেটার উচিত মেয়েটার পরিবারের পাশে থাকা, মেয়েটার উচিত ছেলেটার পরিবারের পাশে থাকা। মেয়েটারও যেমন দুটো পরিবার, ছেলেটারও কিন্তু মনে রাখতে হবে তারও দুটোই পরিবার। সে কিন্তু দুটো পরিবারেই সদস্য। মেয়েটা কিন্তু এই সমাজে বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে ছেলেটা কখনোই তার মেয়েটার পরিবারের কথা ভাবে না। মেয়েটা যদি তার নিজের পরিবারের কথা একটু ভাবে, বলে তোমার এখন এটা পরিবার, তুমি এই পরিবারের কথা না ভেবে ওই পরিবারের কথা কেন ভাবছো? হ্যাঁ, এটাই হচ্ছে সমস্যা। এই সমস্যার জন্যই কিন্তু আমাদের সমাজে এত ব্রেকআপ, এত অশান্তি, এত কিছু, এত ডিভোর্স, বিবাহ বিচ্ছেদ এই কারণেই হয়। কারণ ছেলেটা মেয়েটাকে বুঝতে পারে না, মেয়েটা ছেলেটাকে বুঝতে পারে না। প্রথমে ছেলেটাকে বুঝতে হবে যে মেয়েটা কিন্তু তাকে বিশ্বাস করে তার পরিবারে এসছে, তার পরিবারকে নিজের পরিবার হিসেবে মানিয়ে নিচ্ছে। তাই ছেলেটারও উচিত মেয়েটার পাশে থাকা এবং মেয়েটার পরিবারকে
যে পরিবার থেকে মেয়েটাকে এনেছে সেই পরিবারকে নিজের পরিবার হিসেবে মেনে নেওয়া। ছেলেরা কিন্তু শ্বশুরবাড়িতে থাকে না, মেয়েরা থাকে শ্বশুরবাড়িতে। তাই জন্য অনেক সময় ছেলেরা বুঝতে পারে না মেয়েটার কোথায় কী প্রবলেম হচ্ছে, কিন্তু পাশে থাকতে হবে, বুঝতে হবে। শ্বশুরবাড়িতে বিভিন্ন সমস্যা হতেই পারে, তারপরে ছেলেটা ভুল বুঝবে, তার বাপের বাড়ির কথা টেনে অপমান করবে। এটা করলে কিন্তু কখনোই থাকবে না, সংসার সুখের হবে না। যতই বলা হোক সংসার সুখের হয় রমণী গুণে, বাট যে সংসারে সব নিত্যদিন ছেলেটা যদি সেই সংসারে মেয়েটাকে ভুল সব সময় বোঝে, সবসময় যদি মেয়েটাকেই দোষারোপ করে, তাহলে কি করে সংসারটা সুখের হবে? কারণ সংসার শুধু রমণীর গুণে বলা হয় তাই কিন্তু শুধু সংসার রমণীর গুণে সুখী হয় না। রমণীর পাশে তার বরকেও থাকতে হয়, তার হাজব্যান্ডকে থাকতে হয়, কারণ ওই রমণীকে কিন্তু তার হাজব্যান্ড তার ফ্যামিলিতে নিয়ে গেছে, মেয়েটা কিন্তু এমনি এমনি যায়নি। তাই যে সম্মান দিয়ে মেয়েটাকে নিয়ে আসা হয়েছে সেই সম্মানটা ছেলেটাকেই রক্ষা করতে হবে। মেয়েটার মনে অনেক দুঃখ থাকতেই পারে, কারণ মেয়েটা তার ছোটোবেলার পরিচয়কে হারিয়ে ছোটোবেলার সমস্ত কিছুকে ফেলে রেখে নতুন পরিবারে এসেছে, তাই মানিয়ে নিতে তো সমস্যা হবেই। এটাকে ছেলেটাকে বুঝতে হবে এবং খোঁজ রাখতে হবে মেয়েটার ফ্যামিলিতে কোনো সমস্যা হচ্ছে কিনা, মেয়েটার ফ্যামিলির লোকজন ভালো আছে কিনা। মেয়েটা যদি কোনো কারণে চিন্তিত থাকে খোঁজ নিয়ে দেখতে হবে মেয়েটা কেন চিন্তিত, তার ফ্যামিলিতে কোনো বিপদ আপদ হয়েছে কিনা। তা না করে যদি সবসময় মেয়েটাকেই দোষারোপ করা হয় তাহলে কখনোই সংসার সুখের হবে না। তাই শুধুমাত্র বিয়ে হয়ে যাওয়া মানে শুধুমাত্র মেয়েদেরকে সেই ফ্যামিলিকে আপন করে নেওয়া নয়, ছেলেটাকেও সেই ফ্যামিলি, যে ফ্যামিলির মেয়েটাকে নিয়ে এসে সেই ফ্যামিলিটাকে আপন করে নিতে হবে, মন থেকে মেনে নিতে হবে ওটাও তার ফ্যামিলি। মেয়েটার যেমন ছেলেটার ফ্যামিলি নিজের ফ্যামিলি, তেমন মেয়েটার ফ্যামিলিও ছেলেটার নিজের ফ্যামিলি। যদি এই কথাগুলো বোঝে এবং মেয়েটা কী জন্য কষ্ট পাচ্ছে সব কিছু যদি সে একটু ঠান্ডা মাথায় চিন্তা করে এবং ঠান্ডা মাথায় কথা বলে সব যদি বুঝতে পারে, তবে কিন্তু আমার মতে এই সমাজে এত ডিভোর্স, এত বিবাহ বিচ্ছেদ, এত অশান্তি, মারামারি, এত কিছু হবেই না। এই সমাজ একটা অন্যরকম সমাজ হিসেবে গড়ে উঠবে। সো বন্ধুরা, যদি আমার কথাগুলো তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ খুব শেয়ার করো এবং লাইক করো, কমেন্ট করো। আমার কথাগুলো যদি ভুল মনে হয় তাহলে তোমরা একটু কমেন্ট করে জানিও, আর যদি কথাগুলো ঠিকও লাগে তাহলেও আমায় একটু কমেন্ট করে তোমরা জানিও। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমাদের যদি কোনো প্রশ্ন করার থাকে তাহলে আমি আমার ফেসবুক লিঙ্ক দিয়ে দেবো, সেখানে আমায় পার্সোনাল মেসেজ করতে পারো, এবং আমার ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে দেবো, ওখানে আমায় একটু ফলো করে দিও এবং ওখানেও আমায় প্রশ্ন করতে পারো, আমি রিপ্লাই তোমাদের দেবো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।